নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে এসেছি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি নিয়ে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। আসুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য 200 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। কাটা ধোয়ার পর মৌরলা মাছের ওজন সামান্য কমে যায়। ম্যারিনেশন করার জন্য মাছগুলো জল ঝরিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেল এই রান্নায় একটু বেশি পরিমাণে লাগবে। ম্যারিনেশনের সময় দেব, কতটা দেব সেটা পরে বলে দিচ্ছি। আর কিছু কাঁচা লঙ্কা লম্বালম্বিভাবে চিড়ে নিয়েছি। আসুন ম্যারিনেশনটা দেখাই। মাছে দিলাম নুন আর হলুদ, দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেখান থেকে 3 ভাগ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এতে। সব কিছু একসাথে ভালো করে মেখে নেব, দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যে 4টে কাঁচা লঙ্কা চেরা দেখিয়েছিলাম তার মধ্যে 3টে নিয়ে ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি এতে। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ লঙ্কা দিতে পারেন, ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো। লঙ্কাগুলোও একই সাথে মাখিয়ে রেখে দিলাম। মিনিট 15 পর গ্যাসে মিডিয়াম ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, বাকিটা যেটা রেখেছিলাম, আর লঙ্কা যেটা রেখেছিলাম। এখানে আপনারা পেঁয়াজ লঙ্কা নিজেদের ইচ্ছে মতো পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। পেঁয়াজ আর লঙ্কা কড়ার মধ্যে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে এতে কিছু রসুন কুচি দিতে পারেন, বা ম্যারিনেশনের সময় মাছে রসুন বাটাও দিতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাখানো মাছগুলো। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো আলু। আলুটা ছাল ছাড়িয়ে ধুয়ে ভালো করে এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আলুটা আপনারা স্কিপ করলেও করতে পারেন। আর যারা আলু খান তারা অবশ্যই আলুটা দিয়ে ট্রাই করবেন, এতে মাছের স্বাদ অনেকটাই বেড়ে যায়। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। এতে এই সময় কোনো জল দেব না। মাছ দেওয়ার পরে ম্যারিনেশনের জন্য মাছ থেকে জল এমনিই বেরোতে থাকবে, সেই জলে আলুটা সেদ্ধ হতে থাকবে। মাঝে মাঝে একটু হালকা হাতে নেড়ে দেব। যখন তেল ছেড়ে যাবে সেই পর্যন্ত ঢাকা খুলে রান্না করব। 2 চামচ সর্ষে পোস্ত বাটা আমি নিয়ে রেখেছি। এর আগে আমসোল রেসিপিতে আমি সর্ষে পোস্ত বাটা কিভাবে বাটলে তেতো হবে না তার কিছু ট্রিক দিয়ে রেখেছিলাম, আর বাটাটা কিভাবে ভালো হবে সেটাও বলে রেখেছিলাম। পারলে ওই ভিডিওটা একবার চেক করে নেবেন। মাছের জল অনেকটাই কমে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে। দেখুন, এই সময় হালকা হাতে করে নাড়াচাড়া করে নিতে হবে মাছটা। আর এরবারে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা। মশলা দিয়ে মাছটা ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। জল দিয়ে মিনিট খানেক ঢাকা দিয়ে রান্না করে নিয়ে নামানোর আগে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এই রেসিপিটি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।